আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম সকালবেলা ঘুম থেকে উঠেই কি করব, কাজ নিয়ে চলে আসলাম। তো কাপড় চোপড় ধুইতে হবে। তো আমাদের তো কাজের লোক নেই, নিজে তো কাজ নিজেই করি। তো সেজন্য যেদিন কাপড় ধোয়া থাকে সেই দিন হচ্ছে ঘুম থেকে উঠে আগে কাপড়গুলো ধুয়ে নেই, কারণ কখন বৃষ্টি চলে আসে, রোদ চলে যায়, সেজন্য সকাল সকাল কাপড়গুলো ধুয়ে নিলে হচ্ছে শুকিয়ে যায় তাড়াতাড়ি। তো সেজন্য সকালবেলা উঠে ঘুম থেকে চলে আসলাম। কাপড় তো প্রতিদিন ধোয়া হয় না, যেহেতু আমাদের লোক বেশি না, তো 4 জন মানুষ, সেজন্য কাপড়টা প্রতিদিন ধুই না, আমি হচ্ছে 1 দিন বা 2 দিন পর পর কাপড়গুলো ধুই। তো সেজন্য কাপড় নিয়ে আসলাম। এই 2 দিন তো বৃষ্টি ছিল, তো সেজন্য কাপড় ধোয়া হয়নি, তো রেখে দিছি। আজকে হচ্ছে কাপড়গুলো ধোয়ার জন্য তো নিয়ে আসছি। তো আগে হচ্ছে গুঁড়া সাবান দিয়ে কাপড়গুলো ভিজিয়ে তারপরে হচ্ছে ধুয়ে দিব। ঘুম থেকে উঠে হচ্ছে অন্য কাজগুলো পরে করি, যেদিন কাপড় ধোয়া থাকে সেদিন হচ্ছে আমি ঘুম থেকে উঠে প্রথমে কাপড়গুলো ভিজিয়ে সবগুলো কাপড় তারপরে হচ্ছে এই অন্য কাজ করি। আজকে হচ্ছে কাপড়টা আগেই ধুয়ে দিব, কারণ আকাশটা কিছুটা মেঘলা কিছুটা রোদ, তো এরকম অবস্থা। তো ভাবলাম যে আগে কাপড়গুলো ধুয়ে নেই, তা না হলে হচ্ছে রোদ শুকাবে না। তো ঠিক তাই হলো, দুপুরের দিকে দেখলাম রোদটা একদম চলে গেছে, আর হচ্ছে মেঘলা মেঘলা করতেছে আকাশটা। তো সেজন্য দেখেই সকাল থেকে হচ্ছে কাপড়গুলো ধুয়ে নিলাম। তো ব্রাশ দিয়ে একটু এগুলো হচ্ছে সোপার কাবার, এটা হচ্ছে একটু ময়লা হয়েছে সাদা, তো 2-1 দিন দিলেই হচ্ছে ময়লা হয়ে যায় সোপার ভিতরে। তো সেজন্য ভালোভাবে হচ্ছে ব্রাশ দিয়ে একটু ডলে নিলাম। কাপড় ভিজিয়ে সাথে সাথে ধুলে হচ্ছে পরিষ্কার তেমন একটা হতে চায় না। তো আমার হচ্ছে অন্য কাজ আছে, সেজন্য ভিজিয়ে রাখিনি। আর বললাম রোদ কম, সেজন্য তাড়াতাড়ি হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে যাব। তো ব্রাশ দিয়ে একটু ডলে নিলে হচ্ছে কষ্টটা কম হয়। যেহেতু কাবারগুলো একটু মোটা মোটা, সেজন্য ব্রাশ দিয়ে একটু ডলে নিতেছি। আর পাতলা হলে হাত দিয়ে হসলে একটু কষলে দিলেই হচ্ছে পরিষ্কার হয়ে যায়। তো এই তো কাপড়গুলো ভিজিয়ে তারপরে হচ্ছে কেচে নিতেছি। কেচে তারপরে ছাদে শুকা দিব। এই তো ছাদে চলে আসছি কাপড় ধুয়ে নিয়ে। তারপরে হচ্ছে কাপড়গুলো চারদিকে হচ্ছে রশি দিয়ে, দেখুন আজকে আকাশটা কিন্তু অতটা মেঘলা নেই, একদম মানে অতটা রোদ নেই, হালকা হালকা মেঘলা মেঘলা। তো আমি হচ্ছে কাপড়গুলো ধুয়ে দিলাম। আর এখানে হচ্ছে এই পুঁই শাকের যে ডাঁটা, তো সেই ডাঁটা নিয়ে আসছিলাম, হাতে করে রেখে দিছিলাম, কালকে ডাঁটাগুলা মানে লাগাবো। তো এখন তো বৃষ্টির সিজন, পুঁই শাক লাগালে কিন্তু ভালো হয়। তো সেই জন্য ডাঁটাগুলো নিয়ে আসলাম। তো বলের ভিতরে হচ্ছে 2টা মরিচের চারা আছে, আর সেই সাইড দিয়ে হচ্ছে পুঁই শাকের ডাঁটাগুলো আমি বুনে দিলাম, মানে লাগিয়ে দিলাম। আর ছাদে অনেক ঘাস হয়ে গেছে, মানে যে বালতিগুলোতে হচ্ছে এই গাছ টাছ লাগাইছিলাম, তো সেগুলো হচ্ছে রোদে একদম খরানে ছাদে আসা হয়নি, তো সেগুলো মরে গেছে। সেজন্য হচ্ছে আমি করলাম কি, সেগুলোকে পরিষ্কার করার জন্য রাখলাম। তো বিকালে এসে ভাবলাম যে পরিষ্কার করে দিব, আর যাওয়া হয়নি ছাদে। তো এগুলো লাগিয়ে মানে লাগাইতেছি, তার মধ্যে হচ্ছে ওর বাবা চলে আসছে, এসে হচ্ছে ডাকাডাকি করতেছিল। তো আমি তাড়াহুড়া করে একটু বনে চলে আসছি নিচে। এসে নিচে বাকি কাজগুলো সব করে নিতেছি। এই তো ঘরটা ঝাড় দিয়ে নিতেছি, ঘর ঝাড় দিয়ে বাকি কাজগুলো করব। তো ঘুম থেকে উঠেই যা কাজ থাকে সেগুলোই করা শুরু করে দিই, আমাদের প্রতিদিনের রুটিন। তো এতদিন হচ্ছে আপনাদের সাথে সব কিছু শেয়ার করিনি, তো ভাবতেছি এখন অল্প অল্প করে একটু একটু করে শেয়ার করব। প্রতিদিন হচ্ছে শুধু রান্না দেখাই, আর কিছু দেখাই না আপনাদেরকে। তো অনেকে ভাবেন শুধু রান্নাটাই দেখায়, হয়তো আর কিছু দেখায় না। তো সেজন্য ভাবলাম সকাল থেকে যেভাবে তাড়াতাড়ি কাজকর্ম করি, তো সেটা আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব এখন থেকে। তো কিভাবে তাড়াতাড়ি করে কাজ শেষ করা যায় সংসারের, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো যদি আপনি ঘুম থেকে দেরি করে উঠেন, তাহলে কিন্তু আপনি কাজ করে কখনোই আগাতে পারবেন না সংসারের। আর যদি ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠেন, তাহলে কিন্তু কাজকর্ম করে দুপুরে একদম আপনি রেস্ট নিতে পারবেন। কারণ হচ্ছে সকালে আপনি যদি ঘুম থেকে 7টা বা 8টার দিকে উঠেন, তাহলে কিন্তু আপনি কাজকর্ম করে আগাতে পারবেন। আর যাদের ছোট বাচ্চা আছে, স্কুল আছে, তো আমাদের তো বাচ্চা বড় হয়ে গেছে, স্কুল নেই। যাদের স্কুল আছে তারা তো সকালেই ঘুম থেকে উঠে দেখা যায় নাস্তা তৈরি করে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসে, এসে বাকি কাজগুলো করে নেয়। আবার অনেকের হেল্পিং হ্যান্ড থাকে, তো ওরাও হচ্ছে করে দেয়। তো আমাদের তো হেল্পিং হ্যান্ড নেই। এই যে সিঁড়ি দিয়ে উপরে দেখুন, উপরটা খোলা,
তো এখান দিয়ে যখন ঝড় বৃষ্টি আসে তখন কিন্তু পানি আসে, তারপরে হচ্ছে ধুলা বালি দিয়ে একদম মানে বালি দিয়ে টাইলসগুলো একদম নষ্ট হয়ে যায়। কি করব, তো আমি হচ্ছে ওই দিন যখন ঝড় তুফান আসছিল মানে কি বলবো, বালি দিয়ে একদম এইখানটা ভরে গেছে। তো আপনারা বলবেন যে ওইখানটা আটকান না কেন? আটকাবো কী করে, দোতলা যে কাজ চলতেছে সেজন্য এটা আটকানো হয়নি। কাজ শেষ হলে তারপরে আটকাবো, তার আগে আটকানো হবে না। আর এখানে হচ্ছে পাকের ঘরে চলে আসছি, তো ঘরটা ঝাড়ু টাড়ু দিয়ে পাকের ঘরে এখন চলে আসলাম কাজের জন্য। তো আজকে সকালে হচ্ছে নাস্তাটা তৈরি করিনি, নাস্তা তৈরি না করে হচ্ছে বাহির থেকে নাস্তা নিয়ে আসছিলাম, সেটাই খেয়েছি, ওর বাবা নিয়ে আসছিল। আর এই যে মোছামাছি করে নিতেছি পাকের ঘরে, যে থাকে যে হাঁড়িগুলো রাখি রান্নার পরে এটা সেটা রাখি, তো পাকের ঘরে সেটা একটু ভিজা ন্যাকড়া দিয়ে হচ্ছে ভালোভাবে মুছে পরিষ্কার করে নিলাম। নিয়ে তো প্লেট বাটিগুলো ধুয়ে নিতেছি। তো সকালের যে কাজটা পাকের রুমটা ঝাড়টার দিয়ে মুছে এখন হচ্ছে থালা বাটিগুলো ধুয়ে নিব। তো এগুলো হচ্ছে পরিষ্কার করে বাকি কাজ করব, রান্নাবান্না করব। তো অল্প অল্প করে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করলাম। তো কি করব, এই তো সকালের যাদের নাস্তা বানানো থাকে তারা তো নাস্তাটা বানিয়ে নেন। তো আমি হচ্ছে আজকে নাস্তা বানাইনি, তো বাহির থেকে বেশিরভাগই বাহির থেকে সকালে খাওয়া হয়। তো মেয়ে দেখা যায় দেরি করে ঘুম থেকে উঠে, পরোটা বানালে পরোটাটা ঠান্ডা হয়ে যায়, মেয়ে খেতে চায় না, হটপটে রাখলেও অনেক সময় খায় না। ওর হচ্ছে প্রতিদিন এক এক দিন এক এক খাবারও হচ্ছে আজকে যদি পরোটা খায় কালকে আর খাবে না, তো লুডুস খাবে এরকম। তো সেজন্য আমার একার জন্য আর নাস্তা বানানো হয় না। তো আমি হচ্ছে ঘরে বিস্কিট থাকে খেয়ে নেই চা দিয়ে, এইরকমই। তার মাঝে মধ্যে যেদিন পরোটা খেতে ইচ্ছে করে সেদিন হচ্ছে তৈরি করি। তো আমার সকালে নাস্তাটার ঝামেলাটা হয় না, সেজন্য আমি একটু আরও কাজ আগায়া যাই। তো আমি হচ্ছে প্লেট বাটিগুলো ধুয়ে পরিষ্কার করে নিতেছি। তো বেশি একটা থালা বাটি নেই, তো রাত্রে হচ্ছে অনেকটা পরিষ্কার করে রেখে দেই। আর যেদিন হচ্ছে শরীরটা ভালো লাগে না তো সেদিন হচ্ছে প্লেট বাটিগুলো থাকে, তো সেটা পরে ধুয়ে নেই। তো আজকে হচ্ছে প্লেট বাটিগুলো রয়ে গেছে, তো এই তো পরিষ্কার করে নিতেছি। আর মাঝে মধ্যে হচ্ছে রাত্রে করে নেই, কিন্তু সবসময় করে নেই না, মাঝে মধ্যে করে নেই। তো সেগুলো থাকে কারণ অনেকগুলো হাঁড়ি পাতিল হয়ে যায়, দেখা যায় প্লেট বাটি হয়, হাঁড়ি হয়, কারণ রাত্রে খাবারের পরে যে থাকে খাবার একটু বেশি হয় সেটা ফ্রিজে রেখে দেই। তো হাঁড়িগুলো ধুয়ে নিই অনেক সময়, আর অনেক সময় ধুই না। তো এভাবেই তো প্লেট বাটিগুলো ধুয়ে পানিটা ঝরিয়ে এখন ঝুড়িতে রেখে দিব। আর ওইদিকে হচ্ছে রান্নার জোগাড় টোগাড় করে নিব। তো ওর বাবা দোকান থেকে আসার সময় হচ্ছে পটল নিয়ে আসছিল আর ভেন্ডি নিয়ে আসছিল, তো সেগুলোই হচ্ছে আজকে রান্না করব। আর ভিডিওটা হয়তো একটু বড় হয়ে গেছে, আজকে ট্রাই করলাম এভাবে করে, দেখি কতটুকু লাগে। তো আগামীকাল থেকে আরও একটু ছোট করার চেষ্টা করব, একটু শর্ট করার চেষ্টা করব। আর এই যে কাঁঠালের বিচি, তো ছোটো বোন হাজব্যান্ডে কাঁঠাল নিয়ে আসছিল ওদের বাসায়, তো সেখান থেকে আমার ছোটো বোন বক্সে করে কিছুটা কাঁঠাল নিয়ে আসছিলো। আমরা হচ্ছে দু বোন কাছাকাছি থাকি, বেশি একটা দূরে না। তো হচ্ছে বিকেলবেলা হলে আমার বোনের সাথে আমার দেখা হয়। তো কাঁঠাল নিয়ে আসছিলো বক্সে করে কিছুটা, তো সেগুলো খাওয়ার পরে বিচিগুলো রয়ে গেছে, তো সেই আর এর আগেও কিছুটা কাঁঠালের বিচি আছে ঘরে। তো ভাবতেছি একদিন লতি দিয়ে হচ্ছে রান্না করব, লতি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে ভীষণ মজা, তো রান্না করব সেজন্য রেখে দিছি। আর এগুলোও হচ্ছে ধুয়ে নিলাম। তো কাঁঠালের যে আগের বিচিগুলো শুকিয়ে গেছে ঝুড়িতে রেখে, এখন যে বিচিগুলো আছে সেগুলোকে একটা প্লেটে করে জানলার কাছে রেখে দিব। রেখে দিলে হচ্ছে এগুলো শুকিয়ে যাবে, শুকিয়ে একদম যে চামড়াগুলো একদম হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। আর এই তো ভেন্ডি নিয়ে আসছে সকালবেলা, ওর বাবাকে বলছিলাম দোকানে যাওয়ার সময় যে কিছু সবজি নিয়ে এসে অল্প অল্প করে, বেশি একটা আনলে সবজি ভালো লাগে না। তো সেজন্য আমি বলে দিছি পটল আনতে আর ভেন্ডি আনতে। তো হাফ কেজি পটল নিয়ে আসছে আর হাফ কেজি ভেন্ডি নিয়ে আসছে। আর আজকে এই পটলের ছোলকাটা দিয়ে হচ্ছে একটা ভর্তা তৈরি করব। একদম টাটকা পটল আনছে, তো সেই পটলটার সিরকাটা আর ফ্রিজে রাখবো না, আজকে এই ভর্তাটা করে নিব। আর ভেন্ডিগুলো ধুয়ে পরিষ্কার করে নিতেছি, ভেন্ডি দিয়ে আজকে একটা তরকারি করব আর পটলের তরকারি করব। এই তো কাঁচামরিচ আর এখানে হচ্ছে কিছুটা এই মাছ ভিজাইছি, পাঙ্গাস মাছ আর হচ্ছে ছোট তেলাপিয়া মাছ ভিজাইছি রান্না করার জন্য। তো সব কিছু জোগাড় করে নিছি একসাথে। এখানে চিংড়ি মাছের মাথা নিয়ে নিছি আর পটলের ছিলকা নিছি, এটা হচ্ছে ভর্তা করব। তো কেউ কখন এইভাবে খেয়েছেন নাকি জানি না, তো আমি আজকে এইভাবে ভর্তা করছি। ভর্তাটা এত মজা হয়েছে কি বলবো, গরম গরম ঝরঝরা ভাত করলে ভর্তা দিয়ে কিন্তু খেতে অনেক মজা হয়। তো আগে হচ্ছে ভর্তাটা রেডি করে নিব।
কারণ ভর্তাটা ঠান্ডা হলে তারপরে হচ্ছে পাটায় বেটে নিব। তো সেজন্য আগে দিয়ে দিলাম ভর্তা রেডি করার জন্য এখানে। আর হচ্ছে যা যা রান্না করব সব কিছু একসাথে রেডি করে নিয়েছি। তো অল্প অল্প করে আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আজকে যেভাবে ভিডিও তৈরি করছি, তো প্রতিদিন চেষ্টা করব এভাবে তৈরি করার জন্য। তো জানি না কতটুকু ভালো লাগবে। তো এক জিনিস দেখতে দেখতে হয়তো আপনারা বোর হয়ে যান, সেজন্য ভাবলাম যে সংসারে কাজকাম করি, যেটা করি সেটা আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। তো এই তো চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে দিছি। আমরা চিংড়ি মাছ আনে, অনেকের বাসায় তো চিংড়ি মাছ খাওয়া হয়, তো সেই মাথাগুলো হচ্ছে আমরা ফেলে দিই, ছোটো চিংড়ির মাথাগুলো। তো সেগুলো একটু রেখে দিলে কিন্তু এগুলো দিয়ে হচ্ছে একটু সিস্টেম করে ভর্তা টর্তা করে খাওয়া যায়। তো আমি হচ্ছে চিংড়ি মাছ আনার পরে মাথাটা রেখে দিছিলাম ফ্রিজে, ডিপে রেখে দিছি। তো আজকে অনেকগুলো হয়েছে, একসাথে বের করে নিছি। তো ভাবলাম পটলের সিলকা দিয়ে চিংড়ি মাছের মাথাটা দিয়ে ভর্তা করে নিব, কীরকম হয় জানি না। তো করার পর দেখলাম যে না, অনেক টেস্টি হয়েছে, খুব ভালো হয়েছে, খেতেও খুব মজা হয়েছে। তো এইভাবে একটু তেল দিয়ে তারপরে হচ্ছে ভালোভাবে একটু পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে তেলের ভিতরে একটু ভেজে নিলে ভালো হয়। অনেকে হচ্ছে পটলের ছিলকাটা পানি দিয়ে লবণ দিয়ে একটু সেদ্ধ করে নেন, সেদ্ধ করার দরকার নেই, এভাবে ভেজে নিলেই সুন্দর ভালো হয়ে যায়। তো এইভাবে ভেজে নিলাম। তো এখানে হয়ে গেছে হচ্ছে চিংড়ি মাছের যে মাথার যে ইয়াটা, সেটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিছি। এখন হচ্ছে মাছটা ভেজে নিব। রান্না করার জন্য মাছ লবণ হলুদ মরিচ দিয়ে মেখে নিছি। এখন হচ্ছে মাছটাকে ভেজে নিব। এই তো পাঙ্গাস মাছ নিয়ে নিছি, পটল আলু দিয়ে রান্না করব। আর হচ্ছে ছোট যে তেলাপিয়া মাছটা, তো সেটা নিয়ে নিছি হচ্ছে ভেন্ডি দিয়ে রান্না করব। তো আজকে অল্প অল্প করে 2 পদের তরকারি রান্না করলাম। আর এখানে ডাল রান্না করিনি আজকে, তো ভর্তা করে নিছি। তো বেশি তরকারি রান্না করলে হচ্ছে খাওয়া হয় না, থেকে যায়। তো সেজন্য হচ্ছে অল্প অল্প করে আজকে রান্না করে নিতেছি সব কিছু। তো মাছটা এখানে দিয়ে দিছি ভাজার জন্য, ভেজে তারপরে হচ্ছে তরকারিটা বসিয়ে দিব। তো প্রতিদিন যা করি আপনাদের সাথে সেটাই শেয়ার করার চেষ্টা করি অল্প অল্প করে। তো কতটুকু পারি জানি না, আর ভিডিওটা কেমন হয় জানি না। তো এখানে তেল দিয়ে দিলাম আলু পটলের ঝোল রান্না করার জন্য। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর বাকি মশলাগুলো দিয়ে দিব। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। পুরোটা ভিডিও দেখে ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন। আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো এই তো রান্নাটা বসিয়ে দিতেছি। তো ঘূর্ণিঝড় একটা যেতে না যেতে নাকি আরেকটা ঘূর্ণিঝড় আসতেছে। তো কি বলবো, তো ঘূর্ণিঝড় আসলে তো অনেক ক্ষয়ক্ষতি হয় আমাদের দেশে, বাংলাদেশে অনেক ক্ষতি হয়। যাদের গ্রাম নদীর পাড়ে বাড়িঘর, তাদের জন্য তো ভীষণ ক্ষতি। তাদের বাড়িঘর একদম মানে উড়িয়ে নিয়ে যায়, ভেঙে চুরে যায়। তো অনেকের বাড়িঘর নষ্ট হয়েছে, পানি দিয়ে হচ্ছে বাড়িঘর অনেক তলিয়ে গেছে। তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো তাদের জন্য দোয়া করি, তারা যেন তাড়াতাড়ি ক্ষয়ক্ষতি থেকে একদম রেহাই পায়। আর আমাদের এলাকায় তেমন একটা ক্ষতি হয়নি, কারণ এখানে হচ্ছে অনেকটা দূরে, কারণ এটা টাউন এলাকা। তো এখন যে সামনে যে ঘূর্ণিঝড়টা আসতেছে সেটা নাকি একদম মানে ঢাকা শহর আর অনেক গ্রামে নাকি অনেক ক্ষয়ক্ষতি হবে। তো ঢাকা শহরও নাকি ক্ষতি হবে। তো আমরা তো পড়ছি কেরানীগঞ্জে, তো সেখানেও ক্ষয়ক্ষতি হবে। তো সেজন্য একটু আতঙ্কে আছি, অবশ্য কবে আসবে সেই ঘূর্ণিঝড়টা জানি না। তো এখানে তরকারিটা আমি মশলা দিয়ে হচ্ছে একটু পানি দিয়ে কষিয়ে নিতেছি। কষানো হয়ে গেলে তারপরে জল দিব। তো এই তো পুরোপুরি ভিডিওটা আপনাদের সাথে আজকে শেয়ার করব না রান্নার, তো প্রতিদিনই তো সম্পূর্ণ ভিডিও শেয়ার করি। তো এখন থেকে হচ্ছে অল্প অল্প করে শেয়ার করব। তো কষানো হয়ে গেছে, ঝোল দিয়ে উপর দিয়ে হচ্ছে মাছগুলো দিয়ে দিব। দিয়ে দিলে তরকারিটা কিছুক্ষণ জাল করে নামিয়ে নিব। এ তো বেশি মাছ দিইনি, এখানে 5 পিস মাছ দিয়ে দিলাম। তো 4 জন মানুষ, 1 পিস মাছ বেশি দিছি, কখন কে এসে যায় সেজন্য একদম সেম সেম করে রান্না করা যায় না, একটু কম বেশি করে রান্না করতে হয়। তো তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিছি। আর এখানে এখন হচ্ছে ভেন্ডির যে তরকারিটা সেটা বসাবো। তো এখানে তেল দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিছি ভেন্ডির তরকারি বসানোর জন্য। আর এখানে হচ্ছে এই কারেন্টের চুলায় রান্না করতেছি, কারণ ওই দিন হচ্ছে কারেন্ট ছিল না, আপনারা দেখছেন কিছুটা রান্না করছি লাকড়ির চুলায়, বলছিলাম তো দেখাইনি। লাকড়ির চুলাতে রান্না করে খেয়ে নিছি, আর কারেন্ট ছিল না।
নেট ছিল না, সেজন্য ভিডিও আপলোড দিতে পারিনি। আমাদের বাসায় হচ্ছে 2 দিন ধরে নেট ছিল না। তো আজকে সকালে হচ্ছে নেট আসছে, তারপরেও ছিল না, কিছুক্ষণ এসে চলে গেছে। তো নেটের অনেক প্রবলেম হতেছে, সেজন্য ভিডিও আপলোড দিতে পারিনি। তো আজকে হচ্ছে কালকে ভিডিও দিছি, অনেক টাইম লাগছে ভিডিও আপলোড হতে, কারণ নেট আসে চলে যায়, আসে চলে যায়, এরকম একটা অবস্থা হয়েছে। আর মোবাইলে তো কাউকে ফোন দিয়ে পাইনি, মানে নেটওয়ার্কের অনেকটা প্রবলেম হয়েছে, অনেকটা সমস্যা হয়েছে নেটওয়ার্কের, সেজন্য কাউকে ফোন দিয়ে খুঁজে পাওয়া যায় না, নেটওয়ার্কের পাই না ফোন দিলে। তো সেজন্য কাউকে ফোন দিতে পারিনি। আর আজকে হচ্ছে অনেকটা ঠিক হয়ে গেছে। তো মশলা কষিয়ে এখানে হচ্ছে ভেন্ডিটা দিয়ে দিলাম। ভেন্ডির তরকারিটা কিন্তু অনেকটা মজা খেতে, ভীষণ মজা লাগে। ভেন্ডি ভাজি থেকে তরকারি কিন্তু মজা বেশি, রান্না করতে পারলে ওরকম করে অনেকটাই মজা হয়। যাদের পেটে সমস্যা থাকে তারা হচ্ছে ভেন্ডির তরকারি খাবেন বেশি করে, তাহলে হচ্ছে পেটের প্রবলেম ঠিক হয়ে যাবে। ভেন্ডি আবার যাদের অ্যালার্জি আছে তারাও দেখতে পারেন, অ্যাভয়েড করতে পারেন, অ্যালার্জির সমস্যা হয় অনেক সময়। আর এখানে হচ্ছে এখন হচ্ছে আমি ভর্তাটা করে নিব। ওইদিকে হচ্ছে তরকারিগুলো রান্না হয়ে গেছে, আমি চুলায় ভাতটা বসিয়ে আসছি, তো ভাতটা ক্যামেরাতে ধরিনি। আর এখানে হচ্ছে ভর্তাটা করে নিব, সব কিছু একসাথে করে ভর্তাটা পাটায় বেটে নিব। তো ভিডিওটা কেমন হলো জানি না, যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই মাফ করে দিবেন। আর যা যা রান্না করছি সেটা লাস্টে একবার আপনাদের সাথে শেয়ার করব। এই তো ভর্তাটা বেটে নিতেছি, আমার হচ্ছে মিক্সিং জারটা হচ্ছে তেমন একটা ভালো না, সেজন্য পাটায় ভর্তাটা করে নিতেছি বেটে। তারপরে পাটায় বাটার ভর্তা কিন্তু অনেকটা মজা হয়, স্বাদই আলাদা। তো ভিডিওটা হয়তো অনেকটা বড় হয়ে গেছে, কেউ দেখবেন হয়তো কিছু মনে করবেন না, কারণ আজকে প্রথম এই ঘরের সম্পূর্ণ ভিডিওটা আমি বানালাম এভাবে করে, বুঝতে পারিনি কতটুকু হয়েছে। তো যাই হোক, ভর্তাটা বেটে নিয়েছি, ভর্তাটা কিন্তু 1-2 বাটায় হয়নি, 3টা বাটা দিতে হয়েছে, হয়তো একটু কষ্ট হয়েছে আমার ভর্তা বাটতে, কিন্তু খাবার সময় কিন্তু অনেক মজা পাইছি। বুঝতে পারছি যে তখন কিন্তু ভর্তা বাটার যে কষ্টটা সেটা কিন্তু মনে হয়নি কষ্ট, কারণ ভর্তাটা অনেক টেস্টি হয়েছিল। আর এই তো মাছ তরকারি রান্না করা হয়ে গেছে। তো যাই হোক, তো ভর্তাটা হয়ে গেছে রেডি। আর এখানে হচ্ছে এই ভেন্ডির তরকারি